হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোশ্চেন সলভ করব। অ্যাপয়েন্টমেন্ট, তো এই অ্যাপয়েন্টমেন্টগুলো পরীক্ষায় আসবে যারা বিভিন্ন এক্সাম দিচ্ছ। প্রথম 10টা হবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছ শুধুমাত্র প্রথম 10টা পড়লেই হবে। প্রথম 10টার মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসার চান্স নেই বললেই চলে। ওকে, তো আমি বলে দেবো যে কত দূর অবধি গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়বে, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে তোমাদের আদার্স এক্সামগুলোর জন্য। চলো এক এক করে শুরু করি। ফার্স্ট, ভারতের 53তম প্রধান বিচারপতি। 53 বা 53তম প্রধান বিচারপতি আমরা জানি যে বিচারপতি সূর্যকান্ত, তিনি হচ্ছেন ভারতের 53তম প্রধান বিচারপতি। আচ্ছা, এই প্রধান বিচারপতির কথা যখন এলো তখন আমি বলে দিই কিছু জিনিস তোমাদের যেগুলো মনে রাখতে হবে এর সাথে সাথে। এক, যে সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সংবিধানের কোন আর্টিকেলে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে, তো মনে রাখতে হবে আর্টিকেল আর্টিকেল 124। ওকে, আর যেটা তোমাদের মনে রাখতে হবে যে প্রথম বিচারপতি কে ছিলেন। ফার্স্ট বিচারপতি কে ছিলেন? ফার্স্ট বিচারপতি ছিলেন এইচ জে কানাইয়া। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এই দুটো ইম্পর্টেন্ট তথ্য এইখান থেকে যেটা দরকার। নেক্সট, 15তম উপরাষ্ট্রপতি, নতুন 15তম উপরাষ্ট্রপতি হয়েছেন কে? মনে রাখতে হবে তার নাম হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। ওকে, আচ্ছা, উপরাষ্ট্র সম্পর্কিত তথ্য বলতে গেলে ফার্স্ট যেটা আমাদের পড়তে হবে আর্টিকেল 63, যেটা বেসিক্যালি উপরাষ্ট্রপতির কথা বলছে। আর্টিকেল 63, আর্টিকেল 64 ইম্পর্টেন্ট, বিকজ আর্টিকেল 64 এ বলা হচ্ছে যে উপরাষ্ট্রপতি হবেন ভারতবর্ষের এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা। ওকে, নেক্সট, ভারতবর্ষের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ভেরি ইম্পর্টেন্ট। এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে আর্টিকেল রয়েছে আর্টিকেল 324 থেকে 329, এইটা হচ্ছে নির্বাচন কমিশন সংক্রান্ত আর্টিকেল পার্ট 15। ওকে, নেক্সট, অর্থ কমিশন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? তো অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে 16তম অর্থ কমিশন যেটা বর্তমানে রয়েছে ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। ওকে, অর্থ কমিশনের কাজ কি? ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস, ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেটস, বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এইটুকু মনে রাখলেই হবে। অর্থ কমিশন সংক্রান্ত আর্টিকেল 280, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষাতে অনেকবার দিয়েছে, তাই এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট, ইসরোর নতুন চেয়ারম্যান কে? ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ভি নারায়ণ। ডক্টর ভি নারায়ণ হচ্ছে ইসরোর চেয়ারম্যান। ইসরো সংক্রান্ত একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, ইসরোর হেডকোয়ার্টার, ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। ওকে, ব্যাঙ্গালোর। নেক্সট, 2025 সালে সেপ্টেম্বর মাসে কাকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে আর ভেঙ্কট রমনি। ওকে, এবং এর সাথে সাথে মনে রাখতে হবে অ্যাটর্নি জেনারেল কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের ভারতবর্ষের হাইয়েস্ট ল অফিসার, হাইয়েস্ট ল অফিসার। ওকে, আর্টিকেল মনে রাখতে হবে অবশ্যই আর্টিকেল 76। নেক্সট, নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি, এটাও একটা গুরুত্বপূর্ণ পোস্ট। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের হেড যিনি ভারতবর্ষের, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে কে সঞ্জয় মূর্তি, আর্টিকেল
148, আর্টিকেল মনে রাখতে হবে 148। বিসিসিআই নতুন সভাপতি মিঠুন মানস। মিঠুন মানস হয়েছেন বিসিসিআই নতুন সভাপতি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এতদূর অবধি মোটামুটি পড়লেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি আর এর বাইরে খুব একটা আসার কথা নয়, ঠিক আছে? এতদূর অবধি পড়লেই চলবে। এরপরে যেগুলো বলবো সেগুলো অন্যান্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট, নিউ সিজিএ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, ইনি কে হয়েছেন? নিউ সিজিএ টিসিএ কল্যাণী। ওকে, নেক্সট, ইউনেস্কোর পরবর্তী ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসেবে নিযুক্ত কাকে করা হয়েছে? ইউনেস্কোর পরবর্তী ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ওকে, এটা মনে রাখতে হবে, খালেদ আল এনানি। খালেদ আল এনানি, ঠিক আছে? ইনি হয়েছেন ইউনেস্কোর পরবর্তী ডিরেক্টর জেনারেল। আচ্ছা, ইউনেস্কোর হেডকোয়ার্টার মনে রাখতে হবে কোথায়? প্যারিস, ফ্রান্স। নেক্সট, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম মহিলা সভাপতি হয়েছেন কে? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ওকে, আচ্ছা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ড, লুসানে। লুসানে, সুইজারল্যান্ড। ওকে, লুসানে, সুইজারল্যান্ড। নেক্সট, উর্জিত প্যাটেলকে কোন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? উর্জিত প্যাটেলকে কোন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর করা হয়েছে? মনে রাখতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডিরেক্টর জেনারেল হিসাবে উর্জিত প্যাটেলকে নিয়োজিত করা হয়েছে। নেক্সট, ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে? ইউপিএসসির নতুন চেয়ারম্যান হয়েছেন অজয় কুমার। ওকে, নেক্সট, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ডিরেক্টর জেনারেল, ঠিক আছে, বিআইএস ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? সঞ্জয় কুমার গর্গ। ওকে, নেক্সট, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় আইন সচিব, ফার্স্ট ইউনিয়ন ল সেক্রেটারি। ইউনিয়ন ল সেক্রেটারি হিসাবে প্রথম মহিলা নির্বাচিত হয়েছেন অঞ্জু রাঠি রানা। ওকে, প্রথম মহিলা হিসাবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আইআরডিএআই, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, আইআরডিএআই, ইন্স্যুরেন্স সংক্রান্ত। এনার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটা মনে রাখতে হবে অজয় সেঠ, গুলিয়ে ফেললে চলবে না। অজয় কুমার হচ্ছে ইউপিএসসি আর অজয় সেঠ হচ্ছে আইআরডিএআই। ওকে, নেক্সট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের ভারতবর্ষে। এটা এস্টাবলিশ হয়েছিল ইন 2025 অ্যারাউন্ড। ওকে, তো এনার সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ভূপেন্দ্র যাদব। ইনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ইউনিয়ন মিনিস্টার অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। ওকে, নেক্সট, 2025 সালে জানুয়ারি কাকে ইউআইডিএআই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অনেক সময় ফুল ফর্ম লিখতে দেয়, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটা আধার কার্ড সংক্রান্ত। এনার সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভুবনেশ কুমার। ওকে, নেক্সট, অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া এএফআই, এনার সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনার সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে বাহাদুর সিং সাগু।
ওকে, নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভি রামা সুব্রমণিয়াম। নেক্সট, 23তম ল কমিশন, এনার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ মহেশ্বরী। নেক্সট, 35তম পররাষ্ট্র সচিব ফরেন সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিক্রম মিশ্রি। ওকে, নেক্সট, সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেবির নতুন চেয়ারম্যান তুহিনকান্ত পান্ডে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডব্লিউএফ এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুনিং পাতামা। নেক্সট, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কনাদ দাস। নেক্সট, 2025 সালের সেপ্টেম্বরে চিফ অফ ডিফেন্স স্টাফ, এবারে যেগুলো করব সেগুলো সবকটাই হচ্ছে ডিফেন্স রিলেটেড। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে রাখতে হবে, চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল অনিল চৌহানকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, চিফ অফ আর্মি স্টাফ মনে রাখতে হবে, চিফ অফ আর্মি স্টাফ যদি এখন কে রয়েছে যদি বলে, তাহলে উপেন্দ্র দ্বিবেদী। ওকে, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ দীনেশ কুমার ত্রিপাঠী। ওকে, নেক্সট, কাকে ভারতীয় নৌবাহিনীর 47তম ভাইস চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে? ওকে, সঞ্জয় বৎসন এনাকে। ওকে, নেক্সট, এসএসবির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সশস্ত্র সীমা বল, সঞ্জয় সিংহল। সশস্ত্র সীমা বল এর আগে নাম কি ছিল? আগে নাম স্পেশাল সার্ভিস ব্যুরো। ওকে, মোটামুটি ওই ইন্ডিয়া চায়না কনফ্লিক্ট 1962 এর পর এটা শুরু হয়। এটা মূলত নেপাল ভুটান সীমান্তে এদের নিযুক্ত থাকেন এনারা, এসএসবি। র রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইং, ভারতবর্ষের টপ ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি। পরাগ জৈন। আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল সোনালী মিশ্র। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর নতুন ডিজি প্রবীর রঞ্জন। সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিপিপির নতুন ডিরেক্টর জেনারেল সত্যজিৎ সিং কাপুর। বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার। এনআইএ এর নতুন ডিরেক্টর জেনারেল রাকেশ আগারওয়াল। ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসির 35তম ডিরেক্টর জেনারেল
বীরেন্দ্র ভাটস। ওকে, so these are some important questions from appointments 2025-26। তার মধ্যে প্রথম 10টার কথা আমি বললাম, তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো অন্যান্য এক্সাম যেমন WBCS বা সেন্ট্রালের এক্সামগুলোর জন্য গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাকি অন্য টপিক নিয়ে। থ্যাংক ইউ।